1971 সালে স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশ থেকে আলাদা হয়ে গেলে পাকিস্তানে রয়ে যায় লাখ লাখ বাঙালি। কালের ব্যবধানে প্রায় 8 দশক থেকে বসবাস করলেও 30 লাখ বাঙালির ভাগ্যে জোটেনি পাকিস্তানের নাগরিকত্ব। হিউম্যান রাইটস ওয়াচের তথ্য মতে বর্তমানে পাকিস্তানের হায়দ্রাবাদ ও সিন্ধু প্রদেশ এবং করাচি সহ বিভিন্ন শহরে প্রায় 30 লাখ বাঙালির বসবাস। এর মধ্যে শুধু করাচিতেই আছে 20 লাখ বাঙালি। পাকিস্তানের ওরাঙ্গি টাউন, ইব্রাহিম হায়দারি কলোনি, বিলাল কলোনি, জিয়াউল হক কলোনি, ল্যারির বাঙালি পাড়ায় বাঙালি বসতি সবচেয়ে বেশি। করাচি শহরকে বলা হয় মিনি বাংলাদেশ। বাঙালি পাড়ায় পা রাখলে মনে হয় যেন পাকিস্তানের বুকে ছোট্ট একটি বাংলাদেশের অবস্থান। তবে এ বাস্তবতার রয়েছে এক অন্ধকার দিক। নাগরিকত্ব, অর্থনৈতিক বৈষম্য ও সামাজিক স্বীকৃতি না পাওয়ায় 2 মিলিয়ন বাঙালির জীবনযাত্রাকে করে তুলেছে কঠিন থেকে কঠিনতর। বংশ পরম্পরায় পাকিস্তানে থেকেও কপালে জোটেনি জাতীয় পরিচয়পত্র। কাজ করতে হচ্ছে ওয়ার্ক পারমিট নিয়ে, সেটিও পেতে দিতে হচ্ছে ঘুষ। বসবাসের জায়গাটিও নোংরা ও ঘিঞ্জি, যেখানে আবার দিনের প্রায় 20 ঘন্টায় থাকে না বিদ্যুৎ। घर में तो पहले तो थे 8 आदमी। हैसियत नहीं रहने से नहीं सकेंगे। पानी नहीं है, गैस नहीं है, बहुत परेशानी, कुछ भी नहीं है। দেনা পাওনার হিসাব চুকিয়ে তারপরও চলছে জীবনযুদ্ধ। কেউ ফুটপাথের হকার, কেউ সবজি বিক্রি করছেন, কারো আছে ছোটখাটো গ্যারেজ বা ওয়ার্কশপ। তবে করাচির বাঙালিদের একটা বড় অংশের ব্যবসা মাছ শিকার ও বিক্রি। মুসা কলোনি ফিশ মার্কেটে বাঙালির পাশাপাশি পাকিস্তানি খরিদ্দাররাও ছুটে আসেন কেনাকাটা করতে। তখন কে বাঙালি আর কে পাকিস্তানি তা চেনার উপায় থাকে না। পাকিস্তান সরকার যেমন নাগরিকত্ব দেয়নি বা দিচ্ছে না, তেমনি 30 লক্ষাধিক বাঙালিকে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারেরও নেই কোনো আগ্রহ। ফলে স্থানীয়দের নানা রকম লাঞ্ছনা গঞ্চনা সহ্য করেই পাকিস্তানে বসবাস করছেন বাঙালিরা। गरीब आदमी 5000 रुपया तनख्वाह। এক কষ্ট নিয়ে বাঙালিরা বলেন তাদের তৃতীয় প্রজন্ম এখন পাকিস্তানে বসবাস করছে, যারা বাংলাদেশকে কোনোদিনও স্বচক্ষে দেখেননি। বর্তমানে পাকিস্তানই তাদের জন্মভূমি এবং তারা এখানেই মরতে চায়। কাজী শাহরিন, মোহনা সংবাদ।